ভোটার তালিকা থেকে কোনো এক অজ্ঞাত কারণে নাম কর্তন হয়ে যাওয়াতে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে পড়লেন এক বিধবা বৃদ্ধা। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাতারকান্দির বেতুবাড়ি গ্রামে। এমন কাণ্ডে এলাকার বিভিন্ন মহলে জোর চর্চার সৃষ্টি করেছে। হঠাৎ করে ভোটার তালিকা থেকে এক বৃদ্ধা মহিলার নাম বাদ পড়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। এমন কাণ্ডে লাঞ্ছিত ৬২ বছর বয়স্ক বিধবা মহিলা রাজকুমারী সিনহা জানান যে তিনি প্রায় গত ৪৫ বছর ধরে নিয়মিত ভোটদান করে আসছিলেন। এবার তার নাম কর্তন হওয়াতে তিনি ইতিমধ্যে সার্কেল কার্যালয়, জেলা শাসক কার্যালয় ঘুরে বেড়ালেও সমস্যা কাটেনি। এতে তিনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন বলে জানান। এই মর্মে শারীরিক অসুস্থতায় থাকা রাজকুমারী সিনহার ছেলে রঞ্জন সিনহা সংবাদ মাধ্যমকে নিজ বাড়িতে ডেকে জানান যে ওনার মাকে কেন ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হলো। উনি এ ব্যাপারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল, সাংসদ কৃপানাথ মালা সহ নির্বাচন কমিশনার এবং জেলা শাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করে তার মাকে ফের ভোটদান করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জোরালো আহ্বান জানান। পাতারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট। কাদিরবাজার গাঁও পঞ্চায়েত জিপির সর্বপ্রথমে আমার নাম হইল শ্রী দেবব্রত সিনহা। কাদিরবাজার গাঁও পঞ্চায়েতের বেতুবাড়ি গ্রামের একটা সদস্য। আমার একটা দুঃখনীয় একটা প্রকাশ। এই দুঃখের প্রকাশটা সর্বসম্মতভাবে শোনা উচিত, কেননা ন্যায়পালিকায় যাবে, ন্যায়পালিকায় ন্যায়ের কাজ করা উচিত। আমার কাকিমা, আপন কাকিমা বললেও চলে, আর বেশি কথা বলতে চাই না। বর্তমান 121 নম্বর বেতুবাড়ি ভোট কেন্দ্রের এতদিন ধরিয়া তাই আমার কাকিমা ভোট দিতে আসুন। বর্তমান 2024, আজকে 22 তারিখ, 26 তারিখে ইলেকশন। এই ইলেকশনে একটা ভোটও একজন মানুষ জয়ী হইতে পারে, একটা ভোটও একজন ক্যান্ডিডেট হারতেও পারে। যেহেতু যার কাজে কাজ দেওয়াইছে, এইটা যদি ন্যায়ের কাজ যদি করিয়া থাকেন তাহলে ন্যায়ের হিসাব থাকবো। অন্যায়ের কাজ করিয়া থাকলে অন্যের প্রতিশ্রুতিটা আমি চাই। অসুবিধা এটা হইল, ইন কেস দ্যাট ইজ প্রিন্সিপাল পয়েন্ট, দ্যাট ইজ মাই প্রিন্সিপাল পয়েন্ট। আমার কাকিমা যদি ভোট কেন্দ্রের মধ্যে যদি বর্তমানে তার নাম নাই, স্বামী মৃত, কাকা মৃত, তাই তো জীবিত আসুন, দীর্ঘদিন ব্যাপিয়া তাই ভোট দিতে আসুন। বর্তমান সমস্যায়, বর্তমান যুগে সরকার বহুত প্রেসারের মালিক। সরকার ঠিক আছে, কারণ তার হিসাবে ঠিক আছে, এইটা আমরা মানি। যেহেতু আমার কাকিমা বা যে কোনো একটা ঘরের সদস্য ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে যদি ঢুকোয়, নাম আসে কিন্তু ভোটার লিস্টের নাম নাই, তখন প্রিসাইডিং যে অফিসার স্বাভাবিকত একটা প্রশ্ন তুলব। যদি ফিরাইয়া দেওয়া হয়, একটা সামান্য ইনসাল্টের একটা অপমানিত কাজ বলে আমি অভিহিত করতে পারি। সেই সমকক্ষের ধারণায় আমি কথা কইতেছি। আমার কাকিমা বা যে কোনো একটা গ্রামের সদস্য, যে কোনো একটা হোল্ডারকে এরকমের যদি ইয়ে করা হয়, তো এটা উচিত কিনা অনুচিত। ভোটারটা বর্তমানে তার ভোটার লিস্টে তার নাম নাই, মানে ভোট দিতে পারেন না। কথাটা আপনি বুঝবা, এটা সবে বোঝা উচিত। তখন একজন মানুষ যদি ভোট কেন্দ্রে গিয়ে যদি ঢুকার পরে তাকে যদি ফিরাই দেওয়া হয়, সেটার মতো একটা জীবিত মানুষকে যদি মৃত হিসাবে যদি ধরা যায়, ভালো কথা না অপমানের কথা, এটা ন্যায্যমূলকভাবে বিচার করা উচিত। এখন আমরা চাই এই কাজটা সম্পন্ন করতে গিয়া 26 তারিখ 25 তারিখের আগে এইটার সমস্যার সমাধান করা উচিত। যার কাজের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এই কাজের মালিক ন্যায়সঙ্গতভাবে যদি করিয়া থাকেন তাহলে ভালো। নমস্কার, আমি রঞ্জন সিনহা, ভিলেজ বেতুবাড়ি, জিপি কাজিরবাজার, ডিস্ট্রিক্ট করিমগঞ্জ, স্টেট আসাম। প্রথমে আমার বিনম্র অনুরোধ যে বিধায়ক কৃষ্ণেন্দু মহাশয়, কর্মবীর ডিসি মহোদয়, দ্বিতীয়ত ইলেকশন কমিশনার মহোদয়কে আমি বিনম্র অনুরোধ করি যে 45 বছর যাবৎ আমার মা রাজকুমারী সিনহা উনি ভোট দিয়েছে। আজকে 2024-এর লোকসভা নির্বাচনে
ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে। তাই আমি দুঃখিত হয়ে এই মিডিয়ায় বাধ্য হলাম সম্মুখীন হতে। তাই অতি সত্বর আমি জানাই যে এই ভুলের সংশোধন করার জন্য তৎসঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং ডিসি মহোদয় সবাইকে অনুরোধ করছি যে অতি সত্বর আমার এই সংশোধন করার জন্য। আমার মার 26 তারিখ ইলেকশন আছে, তাই যে ইলেকশন ভোটটা দিতে পারে। নমস্কার, আমার নাম রাজকুমারী সিনহা। আমি একজন ভারতের নাগরিক। বিগত আমি 45 বছর থেকে ভোট দিয়া আইলাম। হঠাৎ থেকে ভোটের নামটা আমার কাটা গেল, আমি জানি না। আমি কি ভারতের নাগরিক নাই? আমার ভোটের নাম নাই, আমার কিতা সংশোধন করিয়া দেন। আমার ভোট দেওয়া লাগে, আমার এইটাই দুঃখ। আপনার বুট মানে আপনার বুটের নাম নাইনি? না, আমার ভোটের নাম নাই। মানে কি কি করবা এখন? আপনি কি চাইন এখন? এখন তো আমি তো ভোট দিতাম চাই। খুলিয়া মা